আজকে আবারও কেকের রেসিপি নিয়ে চলে এলাম। যেহেতু এখন কেকের মৌসুম চলছে, তাই খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে চকলেট ফ্লেভারের বিস্কুটের কেক বানাবো। আমার চ্যানেলে আগে দুটো কেকের রেসিপি আমি দিয়েছি, একটা মাল্টি ফ্লেভারের বিস্কুটের কেক আর একটা ক্রিসমাস স্পেশাল প্লাম ফ্রুট কেক। কিছু ছোট ছোট টিপস সহ রেসিপি দুটো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আজকের কেকের জন্য আমি নিয়েছি চকলেট ফ্লেভারের বিস্কুট। এখানে নিয়েছি ডার্ক ফ্যান্টাসি বিস্কুট 10 টাকার প্যাক 3টে, ওরিও 10 টাকার প্যাক 3টে এবং হ্যাপি হ্যাপি 10 টাকার প্যাক 4টে। মোট 450 গ্রাম বিস্কুট আছে। বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে সব বিস্কুটগুলো যে কোনো একটা ফ্লেভারেরই নিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট কোনো রকম গুঁড়ো করার ঝামেলা ছাড়াই। সব বিস্কুট থেকে ক্রিম ছাড়িয়ে এবার এই বিস্কুটগুলোকে হাত দিয়ে ভেঙে নেবেন। হাত দিয়ে যতটা ভাঙা যায় ততটা ভেঙে নেবেন। আমার আগের বিস্কুটের কেকের রেসিপিতে আপনারা দেখতে পাবেন মিক্সার ছাড়াও কিভাবে বিস্কুট গুঁড়ো করবেন। আচ্ছা, এবার ভাঙা বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধের সাথে বিস্কুট মিশিয়ে নেবেন ভালোভাবে। খুব ভালোভাবে মেশাবেন। তারপর মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকা তুলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন দেখবেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার চিনি 1 কাপ। এই বিস্কুটগুলো যথেষ্ট মিষ্টি থাকে, তাই আপনারা নিজেদের স্বাদ মতোই মিষ্টি দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো ইনোর প্যাক 1.5 প্যাক। যেহেতু আমার এখানে অনেকটা বিস্কুট, তাই আমি একটা প্যাক আর একটা প্যাকের হাফ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেবেন 1.5 চা চামচ। থেকে 4 মিনিট একটানা মেশাবেন এরকম একটা লিকুইড পেস্ট তৈরি হওয়া পর্যন্ত। এই মিশ্রণটা খুব বেশি টাইট করবেন না, এরকম হালকাই রাখবেন। একটা কেক বানানোর মোল্ড নিয়েছি, যেটার মধ্যে আমি আগে থেকেই একটা কাগজ তেল ব্রাশ করে রেখেছি। আপনাদের কাছে যেমন পাত্র থাকবে সেটাই নেবেন, তবে চেষ্টা করবেন পাত্রটা যেন বড় আকারের হয়। লিকুইডটা দেওয়ার পরে অর্ধেকটা খালি থাকে। খুব ভালোভাবে একটু নাড়িয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। বসিয়ে দেব পাত্রটা। এবার ঢাকা দিয়ে রাখবো 55 মিনিট থেকে 1 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ প্রয়োজন হয়। এবার একটা বাটির মধ্যে যে ক্রিম রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার 2 টেবিল চামচ। দিচ্ছি 2 চা চামচ লিকুইড দুধ। বাটারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে একটানা মেশাবেন যতক্ষণ না একটা ফেনা তৈরি হয়। এরকম একটা ফেনা তৈরি হলে রেখে দেব। এবার কেকটা রেডি হয়েছে কিনা দেখব। আমি আজকে টুথপিক খুঁজে পাচ্ছিলাম না, তাই কাঁটা চামচের সাহায্যে চেক করে নিলাম। এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর এটাকে ডেকোরেশন করব। আজকে আমি যেভাবে ডেকোরেশন করব আশা করছি আপনাদের পছন্দ হবে, খুবই সহজভাবে। এবার কাগজটাকে তুলে নেব। আমার আগের কেক রেসিপি দুটোতে আপনারা দেখতে পাবেন আমি এখানে কিভাবে এই কাগজটাকে ব্যবহার করি। এবার আগে থেকে একটা বাটির মধ্যে চিনির সিরাপ বানিয়ে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দেব। এরকমভাবে চিনির সিরাপটা দিলে কি হয়, কেকটা অনেক সফট হয়। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর দুভাগ করে নেব। খুব সাবধানে এই কাজটাকে করবেন। খুব আলতো হাতে তুলে আর একটা পাত্রে রেখে দেব। তারপর চিনির সিরাপটা একইভাবে দিয়ে দেব। এবার এই পাটটার মধ্যে দিয়ে দেব ক্রিমের যে ফোম বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে ফোম বলা চলে না, কিন্তু ওই আর কি, যেরকমভাবে বানানো যায় কিছুটা। এরকম ভালোভাবে দিয়ে দেবেন। তারপর আর একটা পার্ট যেটা ছিল তাতে আমি চিনির সিরাপ দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো হাতে এটাকে বসিয়ে দেবেন। আগে থেকে একটু চকলেট গালিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দেব। সব কিছু ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দেখালাম না। আপনারা কোনো একটা পাত্রে চকলেট নিয়ে সামান্য পানি দিয়ে গরম করবেন, তাহলে এরকম গলে যাবে। এবার একটা গ্রেটারের সাহায্যে চকলেট উপর থেকে এরকম গ্রেট করে দেবেন। এই কাজটা করতে একটু সময় লাগবে।
আমি একটা এই বিস্কুট নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এই বিস্কুটটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই এটা দিয়ে আজ আমি ডেকোরেশন করব। আর নিয়েছি কোকোনাট বরফি দুটো, ছুরির সাহায্যে সামান্য একটু কেটে বসিয়ে দেবেন। কেমন লাগলো আমার কেকটা দেখতে? আপনাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য হেসেল লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।